চাষিদের যে কষ্ট বা চাষ করা যে কতটা কষ্ট সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ঘরে মাঠে চাপান সার মারা হবে। গাছ প্রায় 28 থেকে 30 দিন বয়স। তো এই মুহূর্তে আমাদের গাছের খাবার দিতে হবে। গাছের উপযুক্ত খাবার খাবার সময় হয়ে গেছে। তো সেই গাছদের খাবার দিতে হবে পটাশ, ফসফেট এবং ইউরিয়া, 3 রকম সার মিক্স করে মারা হচ্ছে। এনপিকে আর সঙ্গে ইউরিয়া একটা এক্সট্রা থাকছে। তো কিভাবে মারা হচ্ছে সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, আমার তো পায়ের অসুবিধা, তাই আমি আমার কাকুকে বলেছিলাম যে আমাদের জমিতে সার মেরে দিতে। তো কাকু আজকে চলে এসছেন, আমরা রিক্সায় করে কিছু সার নিয়ে চলে এসেছি। তো কাকু বয়ে সেগুলো মারছেন। এই মুহূর্তে গাছ কিন্তু খাবার খাওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে এবং গাছের গ্রোথও প্রয়োজন। তাই আমাদের ভালোভাবে সার প্রয়োগ করতে হবে এবং সঙ্গে সারের সঙ্গে ওষুধ প্রয়োগ করতে হবে, যাতে লেদা পোকা, মাজরা পোকা যাতে চাষের ক্ষতি না করে, গাছের ক্ষতি না করে। তার জন্য সারের সঙ্গে সেই সমস্ত ওষুধ মিশিয়ে মারা হচ্ছে। কিছু জমিতে ওষুধ মিশিয়ে মারা হচ্ছে এবং কিছু জমিতে স্প্রে করা হচ্ছে। যে জমিতে স্প্রে করা হচ্ছে সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি, কিভাবে স্প্রে করা হচ্ছে এবং কিভাবে সার ছিটানো হচ্ছে সেটাও দেখাচ্ছি আপনাদের। তো যে সমস্ত বন্ধুরা চাষ করে থাকেন বা চাষ সম্পর্কে বোঝেন, তারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে কিভাবে মানুষের কতটা কষ্ট হয় বা কিভাবে আমাদের চাষ করা কতটা পরিশ্রম দিতে হয়। তো যাই হোক, সমস্ত ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের গ্রামের পরিবেশ, গ্রামের চারিদিকে একটা সবুজের একটা প্রাদুর্ভাব, কিভাবে সবুজ এক স্নিগ্ধ শান্ত পরিবেশ, এক দূষণমুক্ত পরিবেশ, সেই ভিডিওটা দেখুন। এবং কিভাবে চাষিদের যে মেহনত দিতে হয়, কিভাবে শ্রম দিতে হয় চাষে, শ্রম না দিলে কখনো কোনো ভাবে সফল হওয়া যায় না। সে কর্মজীবনে যে কোনো কাজ হোক, শ্রম দিতেই হবে। শ্রম না দিলে কোনোভাবে সফল হতে পারবেন না। চাষে এই চাষটা 90 থেকে 100 দিনের চাষ, মানে বীজতলা থেকে ধান কাটা অবধি, ধান শুকানো অবধি 100 দিনের মতো চাষ। 100 দিন, কারো কাছে 105 দিন হবে, কারো কাছে 100 দিন হবে, আবার কারো কাছে 110 দিনও হবে। তো এই প্রসেসটা কিন্তু প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। মানে প্রথম দিন মাটি কাদা থেকে বীজ বপন থেকে তলা গ্রোথ থেকে শুরু করে আবার রোপণের পর কীটনাশক স্প্রে, মানে ঘাস আগাছা নাশক, তারপর আবার প্রথম চাপান, দ্বিতীয় চাপান, তার মধ্যে ওষুধ স্প্রে আছে 3 বার করে। শোষক, শেষ বড় শত্রু হচ্ছে শোষক। মানে আপনি গাছটা গ্রোথ করে নিলেন, গাছ সম্পূর্ণ পরিপূর্ণভাবে ফসল হয়ে গেল, কিন্তু দেখা গেল শোষকের ওষুধ স্প্রে করলেন না। তখন কি হলো না, আপনার পুরো সমস্ত কাজটাই জিরো হয়ে গেল। তো শোষকটা হচ্ছে বড় শত্রু চাষের। শোষকের ওষুধটাও প্রয়োজন, প্রত্যেকটা জিনিসই প্রয়োজন। জলটাও টাইম মতো দিতে হবে। জল ঠিক মতো না দিলে মাঠে আগাছা হয়ে যাবে, মানে শুকে গেলে আগাছা হয়ে যায়, আবার গাছও অনেক সময় লেতিয়ে পড়ে। তো প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। তাই এই 100 দিন আপনাকে রোজ মাঠে যেতে হবে। রোজ মাঠে আপনার ফসল, আপনার ক্ষেতকে লক্ষ্য করতে হবে এবং প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে এই কাজের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে। তবে গিয়ে আপনি সফল হতে পারবেন, তবে গিয়ে আপনি ফসল ফলাতে পারবেন, তবে গিয়ে আপনি ফসল বাড়িতে আনতে পারবেন। তা না হলে কিন্তু কোনোভাবে আপনি সফল হতে পারবেন না। আর যারা দীর্ঘদিন ধরে চাষ করছেন তাদের কাছে বিষয়টা আলাদা। যারা 30-35 বছর চাষ করছেন তারা জানেন যে আমাদের কখন কিভাবে সার প্রয়োগ করতে হবে, কখন কিভাবে ওষুধ প্রয়োগ করতে হবে, কখন কিভাবে জল দিতে হবে। তারা জানেন যে কিভাবে সুরক্ষা নিতে হবে। কিন্তু আমরা যারা নতুন, তো আমাদের এখন শিখতে হবে। তাই দৈনন্দিন আমাদের মাঠে যেতে হবে, দৈনন্দিন আমাদের গাছের সঙ্গে যুক্ত থাকতে হবে, দৈনন্দিন আমাদের গাছের খবর নিতে হবে, পাশে গিয়ে কিভাবে ফলছে, কিভাবে হচ্ছে সেটা নজর দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা দেখছেন, যারা দেখছেন, যদি ভালো লাগছে বা আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তো একটা ভালো কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর যারা আমার ভিডিও দেখেন না, ভালোবাসেন না, ওনাদেরও বলবো যে ভালো না লাগলে আমার কিছু করার নেই, তো না দেখবেন, আর কিছু বলার নেই। আর যে সমস্ত বন্ধুরা আমাকে ভালোবাসেন, আমার ভিডিও দেখেন, ওনাদের অসংখ্য ধন্যবাদ, বুক ভরা ভালোবাসা। আর সমস্ত চাষি ভাই, যে সমস্ত চাষি ভাইরা আমার ভিডিও দেখছেন, সবাইকে একটা
মানে কি বলবো, একটা মানে মন থেকে একটা ভালোবাসা জানিয়ে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা পেজটা ফলো করেনি ফলো করে দেবেন।